জমিন বিশাল। যে মালিক তোমাকে পাঠাইছে সেই মালিক তোমাকে 50,000 বছর আগের থেকে তোমার রিজিক জমিনের মধ্যে দিয়া এরপরে তোমাকে পাঠাইছে। আমার বান্দা জমিনের মধ্যে যাবে, আমার বান্দার যেন কোনো অভাব না আসে, বান্দা যেন না খায় না থাকে, বান্দার যেন কষ্ট না হয়, বান্দার যেন কোনো কষ্ট মুসিবতের মধ্যে না পড়ে। 50,000 বছর আগে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে আল্লাহ তাআলা তোমার রিজিকের ফয়সালা মাওলার পক্ষ থেকে জমিনের মধ্যে ছড়ায় ছিটায় রেখে দিয়েছে। এজন্য তো আল্লাহ কয় فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। যখন নামাজ শেষ হয় إذا قضيت الصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। নামাজ শেষ হয়ে গেছে, এখন আর মসজিদে বসে থাকবো না। এখন ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য, বাবা মার জন্য, আত্মীয় স্বজনদের জন্য, প্রতিবেশীদের জন্য তোমার হক আছে, প্রত্যেকের হক আদায় করার জন্য অর্থ প্রয়োজন, পয়সার প্রয়োজন, টাকার প্রয়োজন, খাবারের প্রয়োজন। এই আল্লাহর অনুগ্রহে জমিনের মধ্যে পয়রা যাও, ইনকামের জন্য লাগা যাও। এখন তোকা নামাজ হয়ে গেছে, যিনি দোকানদারি করো দোকানের মধ্যে বেচা কিনা ব্যস্ত হয়ে যাও, যে চাকরি করো অফিসের মধ্যে চলে যাও, যে শ্রমজীবী শ্রমের কাজে বের হয়ে যাও, যে রিক্সা চালক রিক্সার কাজে বের হয়ে যাও। যে জমিনের মধ্যে হালাল তরিকায় যেভাবে উপার্জন করতেছো সে হালাল উপার্জন করার জন্য আল্লাহর রিজিক, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ সন্তানের জন্য জমিনের মধ্যে ছিটায় ছড়ায়। ঠিক না? আল্লাহর অনুগ্রহ সন্তানের জন্য বের হয়ে যাও। আল্লাহ তাআলার জমিনের মধ্যে তোমার জন্য রিজিক রেখে দিয়েছে। এই রিজিক তুমি ঘরের মধ্যে বসে থাকবা আর তোমার মুখের মধ্যে উঠায় দিবে, এমন ইমানদার তুমি হতে পারো নাই। আল্লাহ তাআলা বলেন ঘরের মধ্যে হাত উঠায় বসে থাকা আল্লাহর কাছে তাওয়াক্কুল করবা আর আল্লাহ তোমার মুখের মধ্যে ঢুকায় দিবে না। আল্লাহ তাআলা তোমার হাত দিয়েছে, আল্লাহ পা দিয়েছে, আল্লাহ জবান দিয়েছে, আল্লাহ শক্তি দিয়েছে, আল্লাহ জমিন দিয়েছে। এই জমিনের মধ্যে অনুগ্রহ সন্তানের জন্য বের হয়ে যাও আর তাওয়াক্কুল করো আল্লাহর উপরে। দেনেওয়ালা আল্লাহ, আল্লাহর উপরে যেমন ভাবে তুমি তাওয়াক্কুল করবা আল্লাহ ওইভাবে তোমাকে দিয়ে দিবেন। ঠিক না? ঠিক। এই জমিন আল্লাহ, রিজিক আল্লাহ, সব কিছু আল্লাহ, কথাও হবে আল্লাহ, হক কথা হবে, কোনো বেহক কথা চলবে না। বেহক কথা বলার কারণে যদি শুরু কথা লাগে সেটাও রাজি, জেনে যাওয়া লাগে সেটাও রাজি, চাকরি ছাড়া লাগে সেটাও রাজি, সমাজ ছাড়া লাগে সেটাও রাজি। ঠিক না? ঠিক। হক কথা ছাড়া যাবে না, হক কথা ছাড়া যাবে না। এর দ্বারা যদি মাজার পূজাদের চেহারা মলিন হয়ে যায়, মলিন হয়ে যায়, সক্ষদের যদি চেহারা মলিন হয়ে যায়, সে চেহারা মলিন হয়ে যায়, জিনাখুরদের যদি চেহারা মলিন হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়, কোনো দেখার বিষয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, হক কথা চলবে। ঠিক না? ঠিক। জমিনের মধ্যে গুনাহগার একজন না দুইজন? অভাব নাই। এবার মুসা আলাইহিস সালামের কয় এই মজলিসের মধ্যে একজন এমন গুনাহগার 40 বছর ধরে গুনাহ করে। এখন বলতেছে মুসা আলাইহিস সালাম, এই জমায়েত যারা আছো কওমের মধ্যে কিন্তু একজন গুনাহগার আছো, 40 বছর যাবত আল্লাহর নাফরমানি করতেছ। এই নাফরমান গুনাহগার যতক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আসমান থেকে বারিশ বর্ষণ হবে না, আল্লাহর রহমত বর্ষণ হবে না, আযাব দূর হবে না। তাড়াতাড়ি বের হয়ে যাও। মুসা আলাইহিস সালাম এলান করে দিলেন। মুসা আলাইহিস সালাম শক্ত নবী না গরম নবী? গরম না নরম? গরম নবী। যখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আইছে আর রক্ত গরম হয়ে গেছে। এবং গুনাহগার কে আছো সমাজে, যার কারণে সব মানুষের কষ্ট হয়েছে, সব মানুষের কষ্ট হয়েছে, তাড়াতাড়ি বের হয়ে যাও। এলান করে দিলেন, কেউ বের হয় না। আচ্ছা কোন এখানে 500 মানুষ আমার নজরে আছে, এলান করার পর যদি একজন উঠে যায় তাহলে বোঝা যাবে কেউ গুনাহগার। ঠিক না? তখন লজ্জা লাগবে না? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন এলান করে দিলেন গুনাহগার তার বুঝতে আর বাকি নাই, সুদখোরের বুঝতে বাকি নাই, ঘুষখোরের বুঝতে বাকি
বাকি নাই, জেনাকুরের বুঝতে বাকি নাই, মাজারকুরের বুঝতে বাকি নাই, আল্লাহ নাফরমান যে যেভাবে করে তার বুঝতে বাকি নাই, যে যে গুনাহ করে ইমাম সাহেব খতিব সাহেব যে কথাটা বলে তার দিলের মধ্যে লাগে, লাগার পরে কারণটা কি? লাগার অর্থটাই হলো আমি যে গঙ্গার মধ্যে আছি এর থেকে এখন ফিরে যাই, আল্লাহর কাছে তওবা করি, আগামী দিনের রাস্তা আমার জন্য উন্মুক্ত। আর যদি আমি আবার ইমাম সাহেবের সাথে বিরোধিতা করি, আমারে সুরক্ষিত কইল গা, আমারে দুষ্কৃত কইল গা, আমারে জেনাফর কইল গা, আমারে ফেন্সি মেকনি করনেওয়ালা কইল গা, আমারে অমুক কইল গা, ইমাম সাহেবের বিরুদ্ধে লাগো, ইমাম সাহেব এখান থেকে খেদায়া দাও। যদি এইটা করি তাহলে কি হইল? আল্লাহ হুকুমের সাথে, আল্লাহর কথার সাথে কি হইল? খেলাফ হইল। আমি আর কি করলাম? আল্লাহর সাথে, আল্লাহর আইনের সাথে যুদ্ধ করলাম। তখন উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে না ক্ষতি হবে? ইমামরা খাতায় দিলা ঠিক আছে, কিন্তু তোমার কপালটা তো বুঝা হয় না, ঠিক না? ঠিক। যদি এই কথা শোনার পরে আমি ওই গুনাহ থেকে হাত দিলে তওবা করে আমি ফিরে আসতাম আর চোখের পানি ফালায় কাঁদতাম আর বলতাম আল্লাহ এই গুনাহ আর কোনোদিন করবো না, খাতি দিলে তওবা করলাম, আমার রাস্তা পরিষ্কার ছিল, জান্নাতের রাস্তা উন্মুক্ত হয়ে গেল, জাহান্নামের রাস্তা বন্ধ হয়ে গেল, ঠিক না? ঠিক। কপাল খুলে গেল। আর বিরোধিতা করা মানে কি? আমার কপাল দ্বারা খুলে ফেলা গেল। তাহলে এখানে ইমামের কি দরকার আছে? আপনাদের কওয়া কোনো দরকার নাই। বরং এই কথাটা এই জন্য বলা যেন আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিয়ে দেয়, এই অন্যায় থেকে বাইচা পরকালে আপনার আমার জন্য মুক্ত হয়ে যায়, জান্নাতে ঠিকানা হয়ে যায়। এই কথাটাই হলো আমাদের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। আপনার সাথে আদালতি নাই, দুশ্মনী নাই, আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, ঠিক না? ঠিক। আল্লাহর হুকুমটা বলে দাও, এই অনুমতি তো আমারে দিছে আল্লাহ, এই জন্য কইতাছি। আর না কইলে জিতবার আগুনের কেসিটা কেটে দিবে। কি করে দিবে? আগুনের কেসিটা কেটে দিব। হক কথা কেন কস নাই? কয়ে বেশি দিন চাকরিতে থাকার লিগা, বেশি দিন ক্ষমতায় থাকার লিগা, বেশি দিন ওই করার লিগা, বেশি দিন সুযোগ নেওয়ার লিগা হক কথা না কইয়া সবার লেগে বিরোধ করছ। এখন তোমার মান কালাবা ওটা আত্মীদান ফালিয়াটা বাবা মাকাদাও মিনাল্লাহ, আগুনের কেসিটা জিতবার কেটে দিব। সেটা ভালো হবে? এখন হক কথা করে চাকরি যাওয়া ভালো হবে? কোনটা ভালো?